আমরা তার সন্তান হিসেবে তার নির্বাচনী এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি মনে করি এটি সৃষ্টিকর্তা আমাদের প্রতি জানি এই অঞ্চলের মানুষ অত্যন্ত সচ্ছল মানুষ। এই অঞ্চলের অধিকাংশ পরিবারের ন্যূনতম একজন সন্তান হলো দেশের বাইরে থাকেন। আপনাদের কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাততে হয়নি, বরঞ্চ সারা জীবন মানুষকে আপনারা দিয়েছেন। সেই কারণে আমরা খুব স্পষ্ট করে বলছি, আমি মজনু ভাইকে বলেছিলাম যে ফেনীর মানুষের জন্য সাহায্য নিয়ে আসছি, এই কথা বলবার কোনো ধৃষ্টতা আমাদের নেই। আপনারও মেহেরবানি করে সেটি মনে করবেন না। আসলে এই ক্ষুদ্র আয়োজনে আমরা এই অঞ্চলের মানুষের জন্য যশোর শুধু নয়, খুলনা বিভাগের মানুষের ভালোবাসা এবং শুভকামনা নিয়ে এখানে উপস্থিত। আমরা বিশ্বাস করি এই শতাব্দীর ভয়াবহতম বন্যা না হলে হয়তো আপনারা বুঝতে পারতেন না এই নোয়াখালী, এই ফেনী, এই লক্ষ্মীপুরের মানুষের জন্য বাংলাদেশের মানুষের কতটুকু ভালোবাসা তাদের হৃদয়ে তারা স্থান করে দিয়েছিলেন, এটি হয়তো আপনাদের বুঝবার সুযোগ হতো না। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ, পরিবর্তিত পরিস্থিতিতে আজকে ফেনী কিংবা ছাগলনাইয়ের মানুষের একটি উদাহরণ সৃষ্টি করবার সুযোগ তৈরি হয়েছে। সেই উদাহরণটি কি? গত 16 বছর আওয়ামী দুঃশাসনের কারণে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে নির্ভাবনায় তার ঘরে পর্যন্ত থাকবার সুযোগ। আমি বিশ্বাস করি এখানে উপস্থিত এমন কোন মানুষ নেই যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় অন্তত একবার জেলে যাননি। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি মামলা চার্জশিট থেকে বাঁচার জন্য যার বাবা মাকে তার সম্পদ বিক্রি করে পুলিশকে চাঁদা দিতে হয়েছে। তারপরও ছাগলনাইয়াবাসী কিংবা ফেনীবাসীর কাছে বিএনপির প্রত্যাশা না, সমগ্র 18 কোটি মানুষের প্রত্যাশা তারা এমন একটি উদাহরণ সৃষ্টি করবে, তারা দেখিয়ে দেবে শেখ হাসিনার কর্মীর সাথে বেগম খালেদা জিয়ার কর্মীর পার্থক্য কি। তাই প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, যেটি মজনু ভাই কিংবা বেলাল ভাই বলেছেন, আজকে ভালোবাসার ফুলের চাষ আমরা করতে চাই। আমরা যশোরের মানুষ, আমাদের যশোর থেকে সারা বাংলাদেশে বদখালী নামক ইউনিয়ন জীবনগাথা, সেখান থেকে সারা বাংলাদেশে ফুল সরবরাহ হয়। আমরা সেই রাজনীতিটাই দেশনায়ক তারেক রহমান করছেন এবং করতে চান। আজকে তাই ফেনীবাসী, ছাগলনাইয়াবাসী ঐতিহাসিক দায়িত্ব রয়েছে সেই রাজনীতিটাকে সামনে তুলে নেবার। কিন্তু যে কথাটি আমরা সকলে বলছি, এর মানে এমনটি নয় যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা 16 বছর দাপিয়ে বেরিয়েছে, যাদের কারণে এই অঞ্চল সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, তারা কেউ বা কেউ আপনার আমার বন্ধু সেজে, স্বজন সেজে, প্রতিবেশী সেজে কিংবা অন্য কোন রাজনৈতিক দলের আঁচলের তলে আবারও এইখানে ফিরে আসবে, তার সুযোগ নিশ্চিত।